ও মামা এগুলো কি এনেছো? দেখতে পাচ্ছ না কি এনেছি? পুঁই শাক এনেছি। পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে তোমার আলু দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করো। গরমে অনেকদিন খাই না জানো কিন্তু পুঁই শাক অনেকদিন হয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে একটু পুঁই শাকের চচ্চড়ি করি। কাটতে বসেছি। পুঁই শাক খেতে কিন্তু দারুণ লাগে। আগে দেখো কুমড়ো এনেছি, দেখো কুমড়োটা কেমন, দেখো কেমন পচা দিয়ে দিয়েছে গরমে। দেখো দেখা দেখছ, দেখেছ? মানুষকে বিশ্বাস করবো কি হিসেবে? এই কুমড়োটা নিল 30 টাকা, অথচ দেখো কিরম দিয়ে দিয়েছে। আমার দেখেই মাথাটা গরম হয়ে গেছে। সব জানো গো সখী, মিথ্যার দুনিয়া, মিথ্যার দুনিয়া হয়ে গেছে। আর বলো, তাই ভাবলাম বসে নাও না, তুমি বসে নাও। এটা কিরকম গরম পড়লো গো, কেমন গরম পড়লো, হারা যাচ্ছে না, সহ্য হচ্ছে না, আর সারা শরীর জ্বালা করছে। খাবো কি? সারা শরীর জ্বালা করছে গো সত্যি। আর বলো কি, একটু গ্লুকন ডি শরবত খেয়েও তোমরা। সকাল তো শুরু হয়ে গেছে অনেক আগেই। পুঁই শাকের তরকারি করবো আর ভাবছি আম ডাল করবো। আর কিছু ইচ্ছা করছে না। ডাঁটা বেশি দিয়ে দিয়েছে, আমার না বিরক্তি লাগে ডাঁটা। চলো পুঁই শাক করে নি। কেটে ধুয়ে তারপর রান্না চাপাবো। আমিও কাটবো এইটা ধনে পাতা। এটা ধনে পাতা না, এটা পুঁই শাক। হ্যাঁ পুঁই শাক কাটবো। ধনে পাতা আলাদা। তোমাদের রান্না বান্না হয়েছে? তাও বাঁচবা জানো, স্কুলের মিটিং ছিল, মিটিংয়ে গিয়ে দেখলাম যে স্কুলে অনলাইন ক্লাসেস করে দিল সামার ভ্যাকেশন অবধি। অন্তত বাচ্চাগুলো বেঁচে গেল। আমাদের খুব ভালো ডিসিশন নিয়েছে স্কুল ম্যানেজমেন্ট, কিছু করার নেই। বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে সব বাচ্চা, তার জন্য থ্যাংক ইউ স্কুলকে, মাদারকে, প্রিন্সিপালকে। যাই হোক সখীরা, চলো কাটি, তারপর দেখাচ্ছি তোমাদের সাথে পুঁই শাক। সামনে আসো। হচ্ছে ডাঁটাগুলো, খেতে দারুণ লাগে। চলো পুঁই শাক রান্না করি এবার, কেটে নিই। তো সখীরা রান্না বসিয়ে দিয়েছি, আর কি করব দেখো। এখানে আলু কুমড়ো সব কেটে নিয়েছি, আর এখানে আম ডাল বসিয়ে দিয়েছি। ডাল ফুটছে, আম দিয়ে ডাল। আর এখানে এক বরস তো বাসন মাজা হয়ে গেছে। আর এই যে পুঁই শাক জলে ভিজিয়ে রেখেছি, এখন এই কটা বাসন মাজতে হবে। তেল শেষ হয়ে গেছিল, তেলের প্যাকেট এই যে ফরচুনের ঢাললাম। সর্ষের তেল শেষ হয়ে গেছে বুঝেছো, ভালো করে যেটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আমি আবার সেদ্ধ করি না, অনেকে আবার সেদ্ধ করে শাক খায়, তবে সেদ্ধ করলে ঠিক মজাটা চলে যায় বলো। ডালটা ফুটছে, এবার সম্বার দেব, ফোড়ন দেব সর্ষে কালো জিরে দিয়ে। কুমড়ো আবার ঠাকুরদাকে দিয়ে, জানো বাজার থেকে কুমড়ো আনিয়েছি। হ্যাঁ, ওই কুমড়ো কিছু দিয়ে ফেলে দিয়েছি, আবার কুমড়ো আনিয়েছি। কুমড়ো আলু
টমেটো দিয়ে আমি করব নিরামিষ। আজকে পুরোই নিরামিষ, গরমে আর ভালো লাগছে না। চলো রান্না ঠান্না করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। গরমে পারছি না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই, পেটের জন্য, পেটে তো দিতেই হবে বলো। এইরকম গরম মানে ভাবা যাচ্ছে না, মানে আমি সহ্য করতে পারছি না। আমি তো গ্যাসের সামনে দাঁড়াতে পারছি না, গনগন করছে গা। বাইরের লোকদের চিন্তা করছি, যে তাই ভাবি ঠাকুরদা বাইরেতে গেলে এত ক্ষেপে থাকে কেন, বুঝতে পারি গো। কাজকর্মের টেনশন, সংসারের টেনশন বলো, সবকিছু যারা টেনশন ছেলেদের, আমাদের নয় টেনশন নেই বলতে পারো না, যে না ইনকাম এইসব টেনশনটা কম, ছেলেদের তো করতে হবে, কারণ সংসার চলবে কি করে বলো। ঠিক বলেছি কি না? এটা বলবো না আমাদের টেনশন নেই, স্বামীর টেনশন থাকলে স্ত্রীর সঙ্গে তার টেনশন হয়। এটা ডালটা ফুটছে দেখছি, আবার বেশি একটু বক বক করছি তোমাদের সাথে। এদিকে আরো চালিয়ে দিয়েছি, জল শেষ জানো আমার, 18 লিটারের আরো। হ্যাঁ, আমি দিনে অন্তত 4-5 বার ভরছি, কারণ আমার গাছে জল দিতে হয়, আরো থেকে জল দিই, খাওয়ার জল, রান্না, ইচ অ্যান্ড এভরিথিং। তো আরো দেখো আরো আমার চলছে, আরোটা আর এসিটা, এটা যেন ঠিক থাকে। পুটপুটি পেছনে দাঁড়িয়ে রয়েছে, ওকে আমি লিখতে দিয়ে এসেছি, ও পেছনে দাঁড়িয়ে রয়েছে, যাও। দেখছে মা কার সাথে কথা বলছে। আসলাম সখী, ফটাফট রান্না করে নি, তারপরে আসছি, রেডি থাকো।